মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু হয়ে যাবে। বিজেপি সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন রাজ্য সরকার এর কর্মচারীদের বয়স সীমাকে আরো 5 বছর বাড়ানো হবে এবং একই সঙ্গে ডিটেক্ট, ডিলিট এন্ড রিপোর্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ভারতের সীমানার বাইরে পাঠানো হবে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে। কার্যত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বাংলা এবং বাঙালির লজ্জা হলেও পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হচ্ছে যে নির্বাচন ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পুরো গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সর্বোপরি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট, নির্বাচন, আজকে তার আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছে। এর দায়িত্ব কে নেবে? রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই 2011 সালে যারা তথাকথিত পালাবদল করে দিয়েছেন, আজকে এটা তাদের কারণে পশ্চিমবঙ্গবাসী একটা সারা ভারতবর্ষের মানুষের সামনে মুখ পড়ছে, যা আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী গেছে। তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস জানে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা থেকে চলে যেতে হবে। শেষ মুহূর্তে কেউ টিকিট পাওয়ার কারণে, কেউ নেতাদের নেক নজরে আসবার কারণে কিছুটা অপরিকল্পিতভাবে আক্রমণ চালাচ্ছে বিজেপি কর্মীদের উপরে। হিমপুরে আক্রমণ, নন্দন ভান্ডারী তার বাড়ি ভাঙচুর, আমাদের 97 নম্বর ওয়ার্ড, 98 নম্বর ওয়ার্ড এবং 99 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের উপর আক্রমণ। টালিগঞ্জে আমাদের দলের প্রার্থী ছিলেন 99 নম্বর ওয়ার্ডে তানিয়া দাস, তিনি আক্রান্ত হয়েছেন। তার ছেলে, তার সমস্ত বাড়ি ভাঙচুরের পরে তার ছেলে তনয় দাস, যে কোনোদিন কোনো রাজনৈতিক যার সংস্রব নেই, তাকে পর্যন্ত তৃণমূল এর দুষ্কৃতীরা বা তৃণমূলের দুষ্কৃতি এখন না বলাই ভালো। কার্যত তৃণমূল যেভাবে দল চালিয়েছে তাদের দুষ্কৃতি আর তৃণমূল এক হয়ে গেছে। আজকে সে পর্যন্ত আক্রান্ত হয়েছে। গৌরব কুণ্ডু, এক কর্মী, তিনি আক্রান্ত হয়েছেন। যুগত কুণ্ডু ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিলেন, বিজেপি করার অপরাধে তিনি আক্রান্ত হয়েছেন। চন্দন সাহা, সিএম ফ্রান্সিস, দুজন আইনজীবী, বিজেপি করার অপরাধে তারা আক্রান্ত হয়েছে। তারকেশ্বরে আক্রমণ চলেছে, মুর্শিদাবাদে আক্রমণ চলেছে, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আবার ঘর ছাড়া করার, একঘরে করে দেওয়ার প্রক্রিয়া ভোট আসার আগেই, মানে ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এখানেই থেমে থাকেনি, এখন নতুন রাজনীতি, নতুন ফরমান ঘোষণা করছে বিভিন্ন জেলায়। কারণ যে সরকার এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, তাদের আক্রমণের হাত থেকে তো সংবাদ মাধ্যম, বিচারপতি, নির্বাচিত জনপ্রতিনিধি, শিল্পপতি, কেউ তার হাত থেকে রেহাই পায়। তৃণমূলের একটাই ভাষা, সেই ভাষা হচ্ছে আক্রমণের ভাষা। সেই ভাষা একটা সর্বগ্রাসী, আত্মসাৎ করে নেবার ভাষা। সবকিছুকে আমি হজম করে ফেলি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন চলেছে। আমাদেরও আগামীকাল থেকে আমাদের 9টি জায়গায় যাত্রা শুরু হয়ে যাবে। কলকাতাতেও
বৃহত্তর কলকাতার 29টা অ্যাসেম্বলিতে একটা করে ট্যাবলো, তারও সূচনা হয়ে যাবে আগামীকাল দুপুরে, এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজ্য নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। দুর্ভাগ্যজনকভাবে একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, যে ধর্মীয় মেরুকরণের সমস্ত সীমা কার্যত তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ছাড়িয়ে যাচ্ছে। যেভাবে এক শ্রেণীর মানুষকে, একটি সম্প্রদায়কে উত্তেজিত করে দেয়া হচ্ছে, প্ররোচনা দেয়া হচ্ছে, আমরা আবেদন করব সকলের কাছেই যে কোনো ধরনের বিভাজনের রাজনীতিকে আশ্রয় দেওয়া কিংবা তাকে প্রশ্রয় দেওয়ার কেউ চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, ভালো লাগুক বা নাই লাগুক, যারা WBCS অফিসার আছেন, যারা এখানে IAS IPS অফিসার আছেন, যারা বিভিন্ন পদে সরকারি কর্মচারী আছেন, BDO SDOরা আছেন, এবং পুলিশের থানায় বিভিন্ন IC পদে যারা কাজ করছেন, কর্মরত আছেন, এমনকি সিভিক ভলেন্টিয়ার্সও যারা আছেন, তাদের কিন্তু কয়েক মাসের মধ্যে বিজেপি সরকারের সঙ্গে কাজ করতে হবে। আমরা আশা করব সচেতনভাবে তারা বিষয়টি নিয়ে চিন্তা করবে। ধন্যবাদ। नौ जगह से हमारा परिवर्तन यात्रा शुरू हो रहा है। राज्य और केंद्र के सभी नेता इसमें रहेंगे। सारे यात्रा 10 तारीख तक कलकत्ता के थोड़ा पहले आकर समाप्त हो जाएंगे, और ग्रेटर कलकत्ता में जो 29 असेंबली सीट्स है, सभी जगह एक टैबलो, और सारे कलकत्ता में इसका लेकर सभा ये होंगे। 14 तारीख देश की प्रधानमंत्री जी संबोधित करेंगे ब्रिगेड बैरेट ग्राउंड से। इसका पूरा तैयारी चल रहे हैं, और हमारा परिवर्तन यात्रा 5000 किलोमीटर का यात्रा है। 9 यात्रा शुरू हो, इसमें सभी स्तर के नेता इसमें शामिल हो। और जिस यात्रा में जिस असेंबली के ऊपर से कम 40 ऐसा असेंबली है जिसको ये यात्रा टच नहीं कर रहे हैं, उस जगह से टैबलो निकलकर नुक्कड़ सभा से शुरू करके आम सभा और जुलूस सभी जगह में निकलेंगे। কলকাতা মধ্যে 29টা বিধানসভা, প্রত্যেক বিধানসভা একটা করে ট্যাবলো বেরোবে। 6 तारीख से ममता बनर्जी मेट्रो चैनल में धरना देंगी SIR के विरोध में, क्योंकि काफी सारे लोगों का नाम SIR में काटा गया है। इसको लेकर क्या कहना चाहेंगे दादा? लोकतंत्र में सभी का अधिकार है धरना प्रदर्शन करना, लेकिन बार बार मुख्यमंत्री धरना पे बैठ जाना या काला कोट पहन के सुप्रीम कोर्ट में पहुंचने का अर्थ क्या है? एक तरफ उन्होंने जुडिशियरी के ऊपर एक पॉलिटिकल प्रेशर माउंट करना चाहते हैं, वो तो खत्म हो गया। अभी किसी संवैधानिक संस्था के ऊपर वो प्रशासनिक उसका जो स्थिति है उसका प्रेशर देना चाह रहे हैं, तो करे। वो चुनाव आयोग के सोचने का विषय है। जो कॉन्स्टिट्यूशन का कस्टोडियन है वो लोग इसमें चिंता व्यक्त करेंगे, वो लोग सोचेंगे, हम लोग का कुछ नहीं है। ममता जी धरना देंगे, क्या है इसमें? আপনি লাস্টে যেটা বললেন না, যে সব সরকারি কর্মচারী যারা আছেন, আপনি বিভিন্ন ভাগের নামও বললেন, যে আগামী দিনে তাদেরকে বিজেপি সরকারের সঙ্গে কাজ করতে হবে, এইটা মনে রাখবেন। এইটা কি আপনাদের আবেদন না হুমকি? যে যেভাবে ব্যাখ্যা করতে পারেন সে সেভাবে ব্যাখ্যা করতেই পারেন। আমার কর্মী আক্রান্ত হয়েছে, আমার কর্মী রক্তাক্ত হয়েছে, তার বাড়িতে আগুন লাগানো হয়েছে, সেখানে যদি গিয়ে কোনো থানার পুলিশ অফিসার FIR নিতে রাজি না হন, সেখানে যদি বলেন যে আপনি FIR করলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে এবং আপনাকে সুরক্ষা দেবার দায়িত্ব নেবার ক্ষমতা আমার নেই, কোনো জায়গায় সরাসরি হুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আর কোনো জায়গায় পুলিশ নিজের অসহায়তার কথা প্রকাশ করছে, দুটোই আমাদের লেখা থাকছে। বিভিন্ন জায়গায় আজকে অশান্তি দেখা যাচ্ছে। দেগঙ্গা, ডেবরা, SIR আবহে মৃত্যুর ঘটনা নিয়ে অভিযোগ উঠছে বিজেপির দিকে। এমনকি মগরাহাট পশ্চিমে সেখানে একটি মৃত্যুতে জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল, তাদের নামে পর্যন্ত কমপ্লেন রেজিস্টার করা হয়েছে থানায়। এবং এই যে বলা হচ্ছে SIR প্রক্রিয়ার জন্য বিজেপি দায়ী, এবং সংখ্যালঘু কোটানকোট এলাকাগুলিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে SIR নিয়ে। দেখুন, এখন সবাই স্লোগান হয়ে গেছে মুর্শিদাবাদ চলো।
কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল দিল্লি চলো, সেইটার অনুকরণ করে আমরা পরবর্তীকালে রাজনৈতিক দল যারা করি আমরা প্রত্যেকে বলতাম ব্রিগেড চলো। আর এখন এগুলো সমস্ত অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, বলছে মুর্শিদাবাদ চলো। মুজফফর আহমেদের পার্টি, হরে কৃষ্ণ কোঙারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, প্রমোদ দাসগুপ্তের পার্টির এখন একটাই লক্ষ্য হচ্ছে মুর্শিদাবাদ চলো। একজন সরাসরি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এলেন এক প্রজন্ম, তাও তারা দিনের আলোয় গিয়েছিলেন। আর আরেক প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা অন্ধকার রাতে গিয়ে মিটিং করছেন। এটা তো পরিষ্কারই একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। কেউ প্ররোচনায় পা দেবেন না। আর সংখ্যালঘুদের আমরা বারবার বলছি, গত 3 বছরে একবার হিসাব খতিয়ান নিই যে কত সংখ্যালঘু পশ্চিমবঙ্গে খুন হয়েছে আর ভারতবর্ষের অন্য রাজ্যে কত সংখ্যালঘু খুন হয়েছে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু খুনের রেকর্ডে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে। উত্তরপ্রদেশের দিকে তাকান, গুজরাটের দিকে তাকান, মধ্যপ্রদেশের দিকে তাকান, বিজেপির রুল স্টেটের সঙ্গে কম্পেয়ার করুন, তারপরেও খুনের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে। এবং প্রত্যেক সংখ্যালঘু পরিবারের অভিযোগ সরাসরি শাসক দলের দিকে। আর আপনারা সাংবাদিকরা আপনারা বলেন গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু আছে 75-25-এর ব্যাপারে খুন হয়েছে। ভোটের দফা আপনারা কমাতে চাইছেন কেন? বিভিন্ন সময় 2 বা 3 দফা বলছেন, আজকে দিলীপ দা বলছেন যে 1 দফায় ভোট হবে রাজ্যে। দেখুন, দিলীপদা রাজ্যের সভাপতি ছিলেন। দিলীপদার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে দিলীপদার মতো করে বলেছেন। কিন্তু দিনের শেষে নির্বাচনটা তো কমিশন করবে, ভোটটাকে। তুমি সেখানে যা বলার আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি এবং প্রয়োজনে আবার সামনের দিনে আলোচনা আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। বিহারে কি নীতিশ কুমারের রীতি ইতিমধ্যে রাজ্যসভা প্রার্থী? আমি ভাই এত বড় প্লেয়ার নই, আমি মুখ্যমন্ত্রী এরকম আমার কোনো আমার বিষয় আমার জানা নেই। আর আমি পশ্চিমবঙ্গের বাইরে যেতেই চাই না। এই শরীর নিয়ে এখানেই পারছি না, আবার পশ্চিমবঙ্গে। শুভেন্দুবাবু এলেন না আজকে। শুভেন্দু বাবুর একটি বিশেষ প্রোগ্রামে থাকার কারণে তিনি আজকে আসতে পারেন। সারা পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ঘুরে বেড়াতে হয়, শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কথা, ব্যথা এবং বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রতিবাদকে তাকে অ্যাড্রেস করতে হয়। বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ, সুতরাং দলের বাইরেও তার কিছু ব্যস্ততা থাকে, বাধ্যবাধকতা থাকে পৌঁছানো, সেই জন্য তিনি আজকে আসতে পারেন। আপনারা রাজ্যসভার ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, এখন আপনাদের হাতে অল্প কিছু সংখ্যক হলেও অতিরিক্ত বিধায়ক রয়েছে। আপনারা কি অন্য আসনের জন্য ভাবনা চিন্তা করবেন নাকি একজনকে? না, আপাতত ভাবনা চিন্তা করার সময় শেষ। আমরা আপনাদের সেটিংয়ের তত্ত্ব প্রচার করতে সাহায্য করব না। शौमिकदा, तृणमूल कांग्रेस की तरफ से ये बोला जा रहा है कि एसआईआर में बीजेपी का निर्देश में इलेक्शन कमीशन चुन के कम्युनिटी के लोगों का नाम डिलीट किया जा रहा है। वो सारे पूरा निशाना तो मुर्शिदाबाद का तरफ है। चाहे आप सीपीएम को देखिए, तृणमूल कांग्रेस को देखिए, कांग्रेस को देखिए, पूरा पश्चिम बंगाल का राजनीति वो मुर्शिदाबाद और मालदा छोड़कर उसका बाहर नहीं है। और तृणमूल कांग्रेस पश्चिम बंगाल की जनता के लिए चिंतित नहीं है, बहुसंख्यक के लिए चिंतित नहीं है। बांग्लादेश का जितना मुस्लिम घुसपैठिया है, जो एक दिन इस देश को नापाक बोल के देश छोड़कर चले गए थे, जो इस देश को दारुल हक मानते थे, वही लोग आज भारत में आ रहे हैं। और जिसका कारण 2005 साल में मुख्यमंत्री सारे वोटर लिस्ट और बहुत सारे दस्तावेज उन्होंने स्पीकर के टेबल के ऊपर फेंक कर चले आए थे, रो करके। उन्होंने बोली थी यही, जो सीपीएम ने सारे बांग्लादेशी घुसपैठिया का नाम वोटर लिस्ट में दाखिल कर दिया, ऐसे कैसे चुनाव होगा? आज वही मुख्यमंत्री उन लोगों को बचाने का काम कर रहे हैं। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর একের পর এক থানায় সিপিএম করছে। হিন্দুত্ব নিয়ে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাম সমর্থিত শুভেন্দু অধিকারী থানায় বেশ কিছু থানা, 2টি থানায়, বালিগঞ্জ থানায় এবং ভবানীপুর থানায় তারা একটি এফআইআর এবং অন্যটি সংবিধান বিরোধী মন্তব্য করবার জন্য সংবিধান লঙ্ঘনের অভিযোগে শুভেন্দু অধিকারী কোনো সংবিধান লঙ্ঘনের করার মতো কোনো বক্তব্য রাখেনি। আমি শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড করবার জন্য এখানে নেই। শুভেন্দু অধিকারী যা বলেছেন, শুভেন্দু অধিকারী অত্যন্ত দায়িত্ব নিয়ে বলেছেন। আর যাদের কোনো কাজ নেই, মানে যারা কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে,
বহু রকমের চেষ্টা চরিত্র করে দেখেছে এবং শেষ মুহূর্তে শুভেন্দু নেতা ওই জন্য ওর বিরুদ্ধে এসব ডায়েরি করে একটু বাজারে থাকার চেষ্টা করে। হঠাৎ বামেরা এটা করছে না, বামেরা মানে এটা করছে না। ফিশ ফ্রাই, উত্তর তো একটাই, ফিশ ফ্রাই জায়গায় কোনো উত্তর নেই, যা কিছু আছে লুকোনো আছে ফিশ ফ্রাই এর মধ্যে। নির্বাচন কমিশনের নজরে দুই প্রশাসনিক জেলা, একদিকে কোচবিহার, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা। ভোট প্রস্তুতিতে গাফিলতি চলছে এই দুই জেলা প্রশাসনের পক্ষ থেকে। এসআইআর বা ভোটের প্রস্তুতি গাফিলতির অভিযোগ কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা। দেখুন, কুচবিহারের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রকে কার্যত মুক্তাঞ্চল বানিয়ে ফেলা হয়েছে। বিজেপি কর্মীদের প্রকাশ্যে দুবেলাকে মায়ের সামনে পর্যন্ত খুন করা হয়েছে, ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। এখনো আমাদের বহু কর্মী ওখানে বাইরে আছেন, তাও বিজেপি কে তুলে দিতে পারেনি। সীতাই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত। আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা, দিল্লি থেকে আসা কিছু সাংবাদিকদের গাড়ি ভাঙচুর হয়েছিল সেদিন। তো স্বাভাবিকভাবেই যেখানে যেখানে বিজেপি শূন্য করে দেওয়ার চেষ্টা করে, বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্রের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তো সেখানের প্রক্রিয়া গাফিলতি থাকবে না, সেখানের প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেল মেমারিতে 21 জন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। অনেকে পাবে, কেউ বাইরে থাকবে না। যারা তৃণমূলের অপপ্রচারে, তৃণমূলের বিভ্রান্তিকর উস্কানিতে পা দিয়ে দূরে ছিলেন, তারা ভবিষ্যতে হাত কামড়াবেন। দেশে থাকলে দেশের নিয়ম মানতে হয়। 6 মার্চ থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর আগেও দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি কলকাতার রাস্তায় বসে পড়ছেন, ফের সেই ধর্নার রাজনীতি শুরু করছেন মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী ধর্নার রাজনীতি শুরু করবেন কি মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে রাজনীতি শুরু করবেন, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। আর উনি তো এরকম করে থাকেন এবং উনি এগুলো করতে পারেন, নতুন কিছু নয়। আমরা মুখ্যমন্ত্রী কি করছেন সে ব্যাপারেও চিন্তিত না। আমাদের বক্তব্য একটাই, যে আমাদের যে ফর্ম 7 গুলো বেআইনিভাবে পুলিশ বাজেয়াপ্ত করেছে, তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়েছে, কর্মীদের মারধর করেছে, ফর্ম 7 যারা জমা দিতে পারেননি। আর আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। আপনি বারংবার বলেছেন জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গে আসতে হবে। এবার সেই কথা রেখে 8ই মার্চ জ্ঞানেশ কুমার আসছেন, আসার আগে আপনি কি বলবেন? না, আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি জ্ঞানেশ কুমারকে দিল্লিতে থাকলে হবে না, কারণ 12 রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। এত হল্লা কোথাও নেই, এত মৃত্যু কোথাও নেই, এত আক্রমণ কোথাও নেই, কোথাও বিডিও অফিস ভাঙচুর নেই, কোথাও টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ নেই, কোথাও ফর্ম ছিনিয়ে নেবার ঘটনা নেই, পুলিশের ফর্ম বাজেয়াপ্ত করবার দৃষ্টান্ত নেই। তো যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য, এগিয়ে বাংলা, সেজন্য জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন, আমি জেনে খুশি। তিনি দেখবেন। কমিশন বলছে যে সরাসরি ওয়েবকাস্টিং, না, ও কমিশনের ব্যাপারে, কমিশন কি বলছে না বলছে, ছাপ্পা রোকা যাবে কি ওয়েবকাস্টিং মনিটরিং করে? মনে হয় ছাপ্পা রোকা যাবে বাংলায়? ওয়েবকাস্টিং এ সরাসরি মনিটরিং করে যেটা কমিশন চাইছে, তাতে বাংলায় ছাপ্পা রোকা যাবে? পশ্চিমবঙ্গের মানুষ শেষ ভোট দেখেছিল 2011। নির্বাচন কিভাবে করতে হয়, সুষ্ঠু, স্বাভাবিক, ভয়মুক্ত, বিনা বাধায় কি করে নির্বাচন করা যায়, সেটা 2011 সালে দেখেছিল। আর এই 2026-এ যে নির্বাচন হবে, এই নির্বাচনও আমি বিশ্বাস করি 2011-কে ছাপিয়ে যাবে। মানুষ ভোট দিতে পারবেন, নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন, এবং ভোটের ফল গণনার পর যে ভোট দেননি সেও বাড়ি থেকে বেরোতে পারবেন, এবং যে ভোট দিয়েছেন বিজেপিকে
সেও আবির খেলতে পারবেন। খামেনেই মৃত্যুর পর 4 দিন কেটে গিয়েছে, ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পর 4 দিন কেটে গেলেও ভারতের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি না দেওয়ায় বিরোধীরা সরব হচ্ছে যে বিশ্ব এর উত্তর একমাত্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর নিয়ে প্রতিক্রিয়া দেবেন। আমাদের যারা আন্তর্জাতিক মানে ঘটনা প্রবাহের যারা বিশেষজ্ঞ আছেন তারা দেবেন। আমি ছোট মানুষ, আপনি খালি এইটা আমরা অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। এই যে তৃণমূল কংগ্রেসের এত মানুষ খুন হয়ে গেল, এই যে এ রাজ্যে মরছে মুসলমান মারছে মুসলমানের যে পরিস্থিতি, এখানে কোথাও খোমেইনিও নেই, কোথাও ট্রাম্পও নেই, কোথাও নেতানিয়াহু নেই। এদের কি হবে? 40,000 ওএমআর শিট, এই যে পরীক্ষার্থী, সেটা হারিয়ে গেল, সেটার কি হবে? স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেটার কি হবে? এই যে বিভিন্ন জায়গায় এসআইআর এর নামে আক্রমণ হচ্ছে, বিজেপি কর্মী খুন হচ্ছে, তৃণমূলও খুন হচ্ছে তৃণমূলের হাতে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন চিন্তা করছি, ওগুলো নিয়ে আমরা পরে ভাববো, আর ভাবার জন্য আলাদা লোক আছে। কিন্তু আপনি যে দমদম থেকে একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই দমদমের লোকসভার সাংসদ সৌগত রায় বিষয়টা বিস্তারিতভাবে ভেবে বলেছেন যে মোদি কেন চুপ, ট্রাম্প কিছু করলেই মোদি চুপ করে যান, ট্রাম্প শুল্ক দিয়ে দেন, বিশ্বজুড়ে এই পরিস্থিতি। সৌগত রায় অত্যন্ত একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মেধা, তার শিক্ষা নিঃসন্দেহে অনুকরণীয়। আবার অনেক বিষয় আছে, কারণ এসআইআর প্রক্রিয়াকে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাগত জানিয়েছিলেন তার নাম সৌগত রায়। উনি ট্রাম্প আর নেতানিয়াহুর গল্প ছেড়ে উনি এই এসআইআর প্রক্রিয়ায় এত খুন আর এত বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হচ্ছে কেন, আর এই বিডিও অফিসে আগুন লাগলো হলো কেন, ওখানে কোথায় কি ভাঙচুর হচ্ছে, বোমা পড়েছে, তার থেকে আমার কাছে যেটা প্রাথমিক সেটা হলো বিডিও অফিসগুলো ভাঙচুর হলো কেন, এর উত্তরটা উনি আগে দিন। এটা নিয়ে উনি দলের মধ্যে প্রশ্ন করুন, বা যদি ওনার সৎসাহস থাকে সামনে বলুন। ডলারের তুলনায় সর্বনিম্ন টাকা। Somika, by 5th May, we know that the government need to be formed, and there are 60 lakhs names which is under adjudication, which judicial officers need to be solved. Now, this is a huge number. If this cannot be solved within due time, don't you think there can be a constitutional problem? Because Trinamool Congress is apprehending that there can be a president rule, and BJP yourself is forcing to it. What is the present situation? Constitution doesn't exist in West Bengal. First thing is that I'm incompetent to reply your question. We are waiting for the situation. Not only BJP, everyone, including journalists also. If the time comes, then after the people will see. But I think this is the right time, the custodian, to intervene into it. ডলারের অনুপাতে আজ সর্বনিম্ন টাকার দর ইতিহাস শুনে যাবে। দেশ জুড়ে কংগ্রেসের প্রতিবাদ যে টাকার সর্বনিম্ন মূল্য আজকের দিনে। কারা প্রতিবাদ করছে? কংগ্রেস। রতন টাটা বলেছিল যে অ্যাজ ইফ, আমার এরকম মনে হচ্ছে, আই ফিল দ্যাট আই এম লিভিং ইন আ ব্যানানা রিপাবলিক। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফ্র্যাজাইল 5 থেকে ভারতবর্ষ আজকে তৃতীয় বৃহৎ অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে। কোভিড কালে 140 কোটির দেশে 100 কোটিরও বেশি মানুষকে দুবার করে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে 60-এর বেশি জনহিতকর প্রকল্পকে বন্ধ না করে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে পরেও 120টা দেশে সর্বপ্রকার সহযোগিতা ওষুধ পাঠানোর পরেও আজকে আমাদের জিডিপি পৃথিবীর সর্বোচ্চ। সুতরাং কমলো, বাড়লো, নামলো, উঠলো, এগুলো মানুষ বোঝে যাবে। বারাবরী মহাবীর কর্মীকে তুমুল উত্তেজনা এবং বিজেপি কর্মী বাড়িতে ফের হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, বারাবরীতে হামলা, বিজেপি কর্মীর বাড়িতে তুমুল উত্তেজনা, বিজেপির কর্মীর বাড়িতে হামলা এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। 2021 সালে 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করে আর এত গণধর্ষণ ভয় দেখানোর পরেও যখন পশ্চিমবঙ্গে তুলে দিতে পারেনি, বিজেপির কর্মীরা এটা জেনেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, BLA 2 হয়েছে যে তারা আক্রান্ত হবে।
ওরা ওদের মতো যতদিন পারে আক্রমণ চালিয়ে লিখ, আমরা এখনো কোনো প্রতিক্রিয়া, যেটা দরকার ওরা যেটা যে ভাষাটা বোঝে সেই ভাষায় কথা বলছি না। পার্টি যখন সিদ্ধান্ত নেবে যে এবার ভাষা বদলানোর প্রয়োজন হবে, তখন আমরা ভাষা বদলে নেবো। তৃণমূলের তরফে তাদের আইটি সেলের প্রধান একটি বিস্ফোরক অভিযোগ করছে রাজ্য বিজেপির বিরুদ্ধে। তাদের অভিযোগ অনুযায়ী, দেবাংশুর পোস্ট অনুযায়ী, তাতে নদিয়ার পার্টি অফিসে একজন মহিলাকে নির্যাতন করা হয়েছে, জেলা সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ, এমনটাই তৃণমূলের তরফে দেবাংশু। এইসব প্রশ্নের উত্তর আপনারা সেই মহিলাকে নিয়ে গিয়ে থানায় গিয়ে এফআইআর করেন। যদি এ ধরনের অভিযোগ থাকে, গুরুতর অভিযোগ, পার্টি যখন সামনে এসছে, পার্টি বিষয়টি দেখবে, আমি নিশ্চয়ই জানানি। পার্টি অবশ্যই খতিয়ে দেখবে যে কোনো অভিযোগকে, কিন্তু এ ধরনের কোনো অভিযোগ যদি আরো তাদের কাছে তথ্য সাবুত থাকে, তাকে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে সেই নেতার বিরুদ্ধে এফআইআর করুন। भाजपा की तरफ से राहुल सिन्हा और तृणमूल की तरफ से राज्यसभा के प्रार्थी किया गया है बाबुल सुप्रियो को। बाबुल सुप्रियो जो भाजपा के लिए भी कुछ साल तक काम किए हैं, उनको क्या कहेंगे? इसमें क्या कहना है? राहुल सिन्हा हमारा पार्टी का नेता है, बचपन से पार्टी कर रहे हैं। वो आज राज्यसभा पार्टी उसको तैयार किया, हमारा संसदीय बोर्ड उसका निर्णय लिया, वो क्या करें। तो बाबुल सुप्रियो कहाँ गाना गाएंगे, तो तृणमूल कांग्रेस तैयार करेंगे। तो बीजेपी के हाथ में कुछ नहीं है, लेकिन वो जहां भी रहे खुश रहे, ठीक ठाक रहे, गले भी ठीक रहे, यही हम लोग बोल सकते हैं। এর আগে 2019 এমন ঘটনা হয়েছিল যে ভোট যুদ্ধ হলে এরকম গুজব করে। দিকে দিকে ছেলে ধরার সন্দেহে গণপিটুনির ঘটনা বাড়ছে। ওর প্রশ্ন হচ্ছে, ভোট এলেই কি এই গুজবগুলো তৈরি হয়? ভোট পেয়েছে আসার গুজব নেই, এগুলো আতঙ্ক পরিবেশ তৈরি করার জন্য তৃণমূল করছে। পশ্চিমবঙ্গের ছেলে ধরে নিয়ে কোথায় নিয়ে যাবে? এমনিই তো পশ্চিমবঙ্গের লোক বাইরে চলে গেছে। আগে তৃণমূল ছিল একটা ছেলে ধরা পার্টি, অন্য পার্টিতে কেউ জিতলে তাদের ধরে নিত, গোটা সিপিএমটাকেই ধরে নিয়েছে। আর এখন আর ছেলে ধরবে কি? ছেলেরা তো বাইরে, ঘরে তো ছেলে নেই। বামেরা সিইও দপ্তরের সামনে বসে পড়েছে, রাতভর অবস্থান। বামেরা সক্রিয়ভাবে ভোটের লড়াইয়ের ময়দানে নেমে পড়লো। তারা সিইও দপ্তরের সামনে ওই আপনার দূরদর্শনে গিয়ে সন্ধ্যাবেলায় রাজনৈতিক রূপচর্চা, আর ওই আগে যেটা ছিল ড্রয়িং রুম পলিটিক্স, আর এখন কাউকে না পেয়ে সিইও অফিস সামনে। দাবিটা কি? দাবিটা ওদের বলুন কি? জ্যোতি বসু তার নিজের জীবদ্দশায় অনুপ্রবেশের সমালোচনা করেছেন, এমনকি শেখ হাসিনার অবস্থানকে তিনি সমালোচনা করে বলেছেন অতীতে উনি যে কথা দিয়েছিলেন, কথাটি জ্যোতি বসুর বিবৃতি। সুতরাং ওরা কি চাইছে? ওদের দল থেকে তোমার লোকজন চলে যাচ্ছে, ওরা ওখানে কেন যাচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না। রাস্তা এমনি, সিইও অফিসটা অত্যন্ত ছোট, ওখানে যানজট তৈরি হতে পারে। ওদের জন্য তো মানে লালগোলা, মুর্শিদাবাদ ভালো জায়গা আছে, হাজারদুয়ারি, সিরাজের ওখানেই যান। বামেদের ওখানেই যেতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। 60 লক্ষ ভোটারের বিচারাধীন যেটা আছে সেটা নিষ্পত্তি না হলে আমরা এটা করতে দেব না, মানে হুঁশিয়ারি দিচ্ছে সেলিম, মোহাম্মদ সেলিম চাইছেন 60 লক্ষ আলোচনা হয়েছে, মুর্শিদাবাদে আলোচনা হয়েছে রাত্রিবেলা, ওটা রাত্রি আলোচনা করে দিনের বেলা উনি বলেছেন। আমরাও তো একই কথা বলছি, আমরাও বলেছি 60 লক্ষের শুনানি করতে হবে, ওটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং আমাদের ফর্ম 7 যেগুলো জমা নেয়নি সেগুলো নিতে হবে। উনি আমাদের কথাই বলছেন, তবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের এই দপ্তর থেকে। মোহাম্মদ সেলিম বাবু যে কথাটা বলছেন, উনি সেই কথাটা বলছেন ওই মুর্শিদাবাদ থেকে, মানে মুর্শিদাবাদের অনুপ্রেরণায়। যেটা হিন্দিতে হয়েছে, বাংলায় হয়নি, পরিবর্তন যাত্রা এখনো কাল থেকে আবার 6 দিন রয়েছে। আপনাদের কাছে এখনো পরিকল্পনা অনুযায়ী কোন কোন কেন্দ্রীয় নেতা আসার কথা, বা সূচি অনুযায়ী কি প্রাথমিকভাবে আপনি? যে নেতারা এখানে আসবেন তাদের ভারতবর্ষের মানুষ চেনেন, আপনারাও জানেন। বিভিন্ন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা, তারা সকলেই রাজ্য নেতাদের সঙ্গে এখানে উপস্থিত থাকবেন। 5000 কিলোমিটার চলবে এই যাত্রা, এবং কলকাতাতেও
বেশ কয়েকটা বড় সভা হবে ব্রিগেডকে সামনে রেখে 14 তারিখ নরেন্দ্র মোদীজির প্রোগ্রামের আগে সেটা হবে, সেখানেও আমাদের মানুষজন থাকবেন। আর এরপরে আমরা একটা ভিডিও তৈরি করেছি, আজকে সেটা লঞ্চ করা হচ্ছে। আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা এই বিষয়টা একটু দেখুন। চলি বাবা এতদিন পর কি ব্যাপার? কাকা কলকাতায় তো চাকরি বাকরি নেই, তাই ব্যাঙ্গালোরেই সেটেল হয়েছে। তাই এবার ভোটের ব্যাপার কি বুঝছো? আমরাই আসছি। হ্যাঁ, আমাদের দিদিকে টেক্কা দেওয়া অত সহজ ব্যাপার নয় বাবা। কিন্তু এবার তো সবাই বলছে বিজেপি আসবে। ওদের মাথার ঘিলু ঘুরে গেছে। আরে না গো দিলদাদা, আমাদের পাড়া সবাই কইছে এবারে মোদিকেই ভোট দেবে। চুপ কর, ওদের চোখে কি নেওয়া হয়েছে? ওরা দেখতে পায় না চারিদিকে এত উন্নয়ন। উন্নয়ন এগিয়ে বাংলা। আসছিস কেন? এই তো। আচ্ছা বিটেরা, তোমার কাছে এগিয়ে মানেটা কি? আগের চেয়ে ভালো, তাই তো? জয় পলিটিক্স আমরা সবাই দেখতে। বিটেরা, এই নো, এটা পড়ে দেখো কি লেখা আছে। বাঙালির মাথা পিছু হয় কোথার থেকে কোথায় নেমে গেছে। আরে এটাই কি তোমাদের এগিয়ে বাংলা? এক সময় দেশের মডেল, আজকে পেছনের সারিতে। এটাই যদি তোমাদের উন্নয়ন হয় তাহলে তো কচু গাছ বৃক্ষ। গুজরাটে কত বিনিয়োগ আসছে, আর আমাদের বাংলায় শিল্পপতিদের ডাকলে তো সব ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। সব কথায় গুজরাট কপচানোটা বন্ধ কর। গায়ে লাগছে? শোনো, কলকাতা এক সময় আমাদের দেশের বিজনেস ক্যাপিটাল ছিল, আর আজকে বিদেশি বিনিয়োগের 1% আমাদের রাজ্যে আসে না। আর রাজ্যের ঋণ বাড়তে বাড়তে 8 লাখ কোটি টাকা পার দিয়েছে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বিটেরা, রাজ্য চালানোর অর্ধেকের চেয়ে বেশি টাকা তো কেন্দ্র দেয়। গত 10 বছরে কেন্দ্র প্রায় 6 লক্ষ কোটি টাকা দিয়েছে, আর সেই কেন্দ্রকে তোমরা দিন রাত গালাগাল করে যাচ্ছ। আরে এটাই কি তোমাদের উন্নয়ন? হ্যাঁ, এইবার রাজ্য বাজেটে 5,700 কোটি টাকা শুধু সংখ্যালঘুদের খুশি করতে মাদ্রাসা বানাতে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তা, সেচ, শিল্প এটার জন্য তোমার দিদির কাছে কোনো টাকা নেই। আরে পরিকাঠামোতে কোনো নজরই নেই। আচ্ছা, এই শিক্ষিত বেকার নাকি তোমার দিদির সৎ ভাই। স্কুল, কলেজ, হসপিটালের কি হাল দেখো। দুধের গায়ে দুধ দেয়, হাত পেতে ভোট দেয়। কালই তো মেয়ের কি পেটের ব্যথা, হসপিটালে নিয়ে গেল, ভর্তি নিল না, কোনো বেড নেই। নার্সিংহোমে ভর্তি করার পয়সা আছে বলো আমাদের? শেষমেশ ওই মোটু ডাক্তারের হোমিওপ্যাথি। শুনলে বিলদারা, হাসপাতালে না আছে ডাক্তার, না আছে ওষুধ। ভাই এটাই কি তোমাদের এগিয়ে বাংলা? সত্যি উন্নয়ন হলে এত চাকরি বিক্রি হতো? 26,000 চাকরি বাতিল হয়ে। আর লেখাপড়া ক্লাস 8 এর ছেলে ক্লাস 2 এর অঙ্ক পারে। যে দিনকাল এলো। সত্যি স্যার, রাজ্যের ইউনিভার্সিটি গুলোর র্যাঙ্কিং দিন দিন নেমে যাচ্ছে। ওদিকে ওই মন্ত্রী বান্ধবী নাকি, তার ঘরে তো কোটি কোটি টাকার পাহাড়। রেশন, মিড ডে মিল সবেতেই দুর্নীতি। আমার ঘরে কালো ধন, ভুলে গেছে জনগণ। 100 দিনের কাজের জাল জব কার্ড আর সর্বোচ্চ সিন্ডিকেট, এই লুটের রাজত্বকে তোমার উন্নয়ন মনে হচ্ছে বিলটেরা? আমার তো মনে হয় তোমার চোখেই নেওয়া হয়েছে। বেশি ফ্যাচ ফ্যাচ করিস না। এই তো দিদি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে। ও দিয়ে কি হবে রে বিটে? অন্য রাজ্যে মেয়েদের কত টাকা দেয় জানিস? 3,000। কিন্তু যদি বিজেপি আসেন তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। না, বিজেপি এলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে না, উল্টে আরো বেশি মজবুত হবে, আরো বেশি মহিলাদের কাছে পৌঁছবে। যেমন বিহার সরকার দেখুন মহিলাদের রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে। সত্যি তো, দেখ না, এই যে এখানে তোমার কাজকর্ম আছে, কাজ ফাজ কিচ্ছু করতে হবে। সবাই তো এখানে বসে বসে আড্ডা মারে। রুদ্রকে দেখ, কাজ না পেয়ে মাথাটাই গেছে খারাপ হয়ে, খালি চা খায় আর ভুলভাল গান গায়। আমায় একটু চাকরি দাও, আমি অফিসে বসি। এখন তো বাংলায় যুব শাড়ি নিয়ে এসেছে,
সব ভোটের মিথ্যে প্রতিশ্রুতি। 2013 সালে এই যোজনা যুবশ্রী নামে আনা হয়েছিল, সেই সময় কেউ কিচ্ছু পায়নি। আজ 13 বছর পর সেই যোজনা নিয়েই আবার ভোট কেনা বেচা চলছে। শম্ভুদা, আরেক কথা, রাজ্যে তো মেয়েদের অবস্থা ভালো নেই, রাস্তাঘাটে ভয়, এটাই কি তোমার উন্নয়ন বিলতে না? ঠিক বলেছেন দাদা, উনি উত্তর দিতে পারবেন না। চুপ থাকাটাই নিয়ম এই রাজ্যের। যেমন আমরা চুপ হয়ে থাকি, মহিলাদের উপর অত্যাচার হলে আমরাই দোষী, আর ধর্ষণ হলে রিলেশন ছিল, বাড়ি থেকে সন্ধ্যের পর বেরিয়েছো, আর ওই সন্দেশখালীর পিঠে বানানোর কাণ্ডটা সকলে তো মনেই আছে। এটা নাকি একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য। নির্লজ্জের মতো টাকা দিয়ে মেয়েদের ধর্ষণের দাম দিতে চায়। ছোট মুখে বড় কথা হবে। তবুও বলতে চাই দাদা, মেয়েদের ইজ্জত দাড়িপাল্লায় তোলাটাতেই এগিয়ে বাংলা। ঠিকই বলেছিস গো, অভিযোগ জানানোর তার কোনো জায়গা নেই। নেতা, পুলিশ, দুষ্কৃতি সব মিলে একাকার হয়ে আছে। দেশের বাড়ি গিয়েছিলাম দাদা, চাষিদের একটু কষ্ট, মাঠে সেচে জল নেই, আশেপাশে কোথাও একটা পুলিশ প্রয়োজন। আর সরকার তো ফসল কিনে দেবো না, অর্ধেকটাই নষ্ট করে, আর নইলে জলের দরে বিক্রি। আরে নিজেকে তো এখন বাঙালি বলতেই লজ্জা করে। বাঙালির প্রিয় মাছ ভাত, ওই মাছ ভাতটাও তো আর নিজের নয়। রুই কাতলা মানেই অন্ধ্রপ্রদেশ। আর বিলতে না, গুজরাটের কথা বলতেই তুমি লেগে যাচ্ছিলে না, ওই তোমার প্রিয় ইলিশ মাছটা, ওটাও বেশিরভাগ গুজরাট থেকেই আমাদের রাজ্যে আসে। আর তোমার এই স্বাদের ডিমটা, এই ডিমটাও অন্য রাজ্য থেকেই আমাদের এখানে আসছে। কলকাতা থেকে নর্থ বেঙ্গল ট্রাভেল করতে লাগে 14 ঘন্টা, আর অন্য রাজ্যে এই ডিস্টেন্সে ট্রাভেল করতে লাগে মাত্র 7 ঘন্টা। আরে রাজ্যে কোনো নতুন বন্দর হয়নি, কোনো শিল্প আছে। বিগত 6 বছরে 15,000-এর চেয়ে বেশি কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে। বেশ বলেছো বিবি, আমরা এখন বাংলা থেকে ছেড়ে মেয়েদের অন্য রাজ্যে এক্সপোর্ট করছি। আমরা হলো মেধা রপ্তানি কোম্পানি। বাইরে থেকে রাজ্যে আমদানি হয় ভোট ব্যাংক। দাদা, রাজ্যের চলচ্চিত্র জগতের হাতে তো হ্যারিকেন, আর হস্তশিল্পীদের নুন আনতে পান্তা ফুল। আমাদের রাজ্যে সব কিছুর গ্রাফ নিচে, শুধু দুর্নীতির গ্রাফ টপে। আরে রাজ্যের সিকিউরিটিটাও তো কম্প্রোমাইজ হচ্ছে বলে। রাজ্যে আমাদের রাজনীতির উই পোকা ধরেছে, আর সেটাকেই আমাদের বিলটেদা রঙিন চশমা পরে উন্নয়ন দেখছে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই, তোর তো দেখছি বিজেপির জন্য খুব পিড়িত। বিজেপি এখানে আসলে কি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে? না দাদা, বিজেপি ক্ষমতাতে এলেও সূর্য সেই পূর্ব দিক থেকেই উঠবে। কিন্তু আমাদের বাংলার যে উন্নয়নের সূর্যটা ডুবে গেছে, সেটা আবার দেখা যাবে। বিজেপি ক্ষমতায় এলে মানুষের মানসিকতাটা বদলাবে। আরে আমাদের রাজ্যে তো চিকিৎসক থেকে শুরু করে কৃষক, শিক্ষক সবাই ভয়ে ভয়ে বাঁচে। একটা গোটা পরিবার ভয় নিয়ে ঘুম থেকে ওঠে, ভয় নিয়ে ঘুমোতে যায়। বিজেপি ক্ষমতায় আসলে এটা শেষ হবে, শেষ হবেই। তোমার মুখে ফুল চন্দন পড়ুক দাদা। ফুল চন্দন নয়, চপ ঘুগনি বল। আমি যেন ভাত পাই, ঘুগনিতেও কাটমানি চাই। আর কি কি হবে শুনি? কথাটা মিলিয়ে নিও। বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আসলে এই কাটমানি কালচারটা প্রথমে শেষ হয়। কারণ বিজেপি শাসিত কোনো রাজ্যে এই কালচারটা নেই। প্রথম 100 দিনে সিন্ডিকেট সাফ। ত্রিপুরাতে বিজেপি আসার পর 25 বছরের ক্যাডার রাজ শেষ হয়েছে। এখন সরকারি প্রকল্পে টাকা পাওয়ার জন্য কোনো নেতার পেছনে যেতে হয় না। আরে বিজেপি সরকার পদে গেলে তো গ্রামের প্রত্যেকটা কৃষকদের ব্যাংকেও সরাসরি টাকা ঢুকে যাবে। 2017 সালের আগে উত্তরপ্রদেশের আলো বাংলার মতোই ছিল, কিন্তু বিজেপি সরকার এসে ওখানে 3,000 কোটি টাকার চেয়েও বেশি অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ওখানে মাফিয়া রাজ চলতো, কিন্তু এখন দাঙ্গাবাজরা দাঙ্গার নাম ভুলে গেছে। বাংলাতেও সিন্ডিকেট রাজ থামাতে বুলডোজার দরকার। একদম সত্যি, কয়লা, বালি, প্রমোটারি সিন্ডিকেট আমাদের খেয়ে নিচ্ছে। আর ঘুষখোর অফিসারদের এমনটাই দিতে হবে যেন ওরা লেজ গুটিয়ে পালায়। রাজ্য দুর্নীতিমুক্ত নিরাপদ হলে রাজ্যে বিনিয়োগ আসবে, আর বিনিয়োগ আসলে পিছু পিছু শিল্প আর উন্নয়ন। পুলিশ আইনের কথা মেনে চলবে, কোনো নেতার কথায় না। প্রথম বছরেই ফাস্ট ট্র্যাক কোর্ট আর মহিলাদের দ্রুত বিচার ব্যবস্থা, আর সব দুর্নীতির তদন্ত। চাকরি বিনা পয়সায় হবে হরিয়ানার মতো, নিয়োগ দুর্নীতি বন্ধ হবে। এটা হলে যুবসমাজটা আত্মবিশ্বাস ফিরে পাবে, আর মেধা গুরুত্ব পেলে ছেলেমেয়েরা মন দিয়ে লেখাপড়াও করবে। মাথায় ভুবন গড়িয়ে দেব, না 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 না, হাতি মেরে সাথী, চল মেরে সাথী, ওই যুব সাথী, হাতি মেরে সাথী।
এখন সব পরিবারেই দেখো না, ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বে, পুনেতে চাকরির জন্য চলে যাচ্ছে কেউ। কিন্তু বিজেপি এর সবচেয়ে বড় কথা হবে ঘরের ছেলে ঘরেই চাকরি করে। গুজরাটে এত তাচ্ছিল্য করো না বিলটার। ওখানকার নিয়মই হলো শিল্প 30 থেকে 45 দিনের মধ্যে 200 বেশি শিল্প পার আছে। আরে তুমি উত্তরপ্রদেশকেই দেখো না, কত বিমানবন্দর, এক্সপ্রেস বিজেপি ক্ষমতায় আসলে হাজার হাজার কোটি টাকা ফরেন ইনভেস্টমেন্ট আছে। 30 হাজারের চেয়ে বেশি কারখানা বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই কাজ করে। গুজরাটের তামিলনাড়ুর মতো সস্তায় বিদ্যুৎ পাবে শিল্প। আর আমাদের নর্থ বেঙ্গলের শিলিগুড়ি করিডো ওটাকে ব্যবহার করে বড় মাপের শিল্প। তুমি দেখো আসামে যেমন 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর প্ল্যান্ট রয়েছে, এখন